পুজোর আগেই শুরু হয়ে গেছে বর্ষার মরশুম। পুজোর অনেক আগে থেকেই, এবার পুজো অনেক আগে। অন্যান্য বার অক্টোবরে পুজো, কিন্তু এই বছর পুজো কিন্তু সেপ্টেম্বরে। কিন্তু মানুষের ভিড় তো আর কমে থাকে না। পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্যকে। ওনাকে জিজ্ঞাসা করব, আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র, পর্যটন কেন্দ্র এবং মুর্শিদাবাদেই রয়েছি আমরা, যেখানে মানুষের ঢল শুধুমাত্র যে মুর্শিদাবাদের মানুষজন মুর্শিদাবাদের পর্যটনকে ভালোবেসেছে তাই নয়, বাংলা তথা বাংলার বাইরেও কিন্তু মুর্শিদাবাদের পর্যটন নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা রয়েছে। এবার এই পুজো মরশুমে কেমন হচ্ছে পর্যটনদের ভিড় এবং কেমন চলছে সেখানে আনাগোনা মানুষের, সেটা জিজ্ঞাসা করবো ওনাকে। কেমন চলছে আমাদের মুর্শিদাবাদ তো ঐতিহাসিক শহর, ইতিহাসের শহর। তো প্রতি বছরই পুজোর সময়ে পর্যটকরা বাইরে থেকে আসা শুরু করেন, ঠিক আছে। আর ওনারা এই পুজোর মরশুমে যখন ওনারা আসা শুরু করছেন তখন থেকেই কিন্তু আমাদের পর্যটক মরশুমটা শুরু হচ্ছে, আমরা এটা ধরে নিই। তো আমরা এই কারণে পুজোতে পর্যটকরা যে আসেন সেটার উপর আমরা ব্যবসায়ীরা কিন্তু তাকিয়ে থাকি। হোটেল ব্যবসায়ী যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত, তারা প্রত্যেকেই কিন্তু এই পুজোর মরশুমটার দিকে তাকিয়ে থাকে। তো এবারও আমাদের কাছে যে খবরগুলো আমরা নিয়েছি এবং আমাদের কাছে যে খবরগুলো আসছে, বিভিন্ন হোটেলগুলোতে কিন্তু বুকিং শুরু হয়ে গেছে এবং আমাদের খুবই আশা যে পুজোতে পর্যটকদের একটা ঢল নামবে মুর্শিদাবাদ শহরে। আমাদের এখানে তো দেখেন, পর্যটক এখানে বছরে সংখ্যায় যদি আসে তাহলে কিন্তু, যদি আমি হাজারদুয়ারির টিকিটের সংখ্যা ধরি, হাজারদুয়ারির টিকিটের সংখ্যা ধরলে আমাদের মোটামুটি ধরুন 11 থেকে 12 লাখ। তার মধ্যে 15 বছর অবধি যাদের বয়স, তাদের কিন্তু হাজারদুয়ারিতে টিকিট লাগে না। তো এবার যদি আমি ধরে নিই যে 11-12 হয়, তো ওরাও কম করে 2 লাখ 2.5 লাখ তো আসেই বাবা মার সাথে। তো আমাদের এখানে অ্যাভারেজ আপনি 15 লাখ পর্যটক আসে বছরে, ঠিক আছে। কোন জায়গাকার পর্যটকরা এখানে বেশি ভিড় জমায় বলে আপনি মনে করেন? আজকে যেমন আমি এখন এই মুহূর্তে কিন্তু বেশিরভাগই আসছে আপনার মেদিনীপুর থেকে, 24 পরগনা, বাঁকুড়া থেকে। আজকে যেমন মেদিনীপুরের গাড়ি এসছে, বাঁকুড়ার গাড়ি এসছে, জিজ্ঞাসা করলাম, আর ওই 24 পরগনার গাড়ি এসছে। তো এই জেলাগুলো থেকে কিন্তু আমাদের এখানে পর্যটকরা খুব বেশি পরিমাণে আসে। করোনা পিরিয়ডের পর থেকে না আমাদের পর্যটক আসাটা কমে গেছিল, তো সেইটা আবার বাড়তে শুরু করেছে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে, যাদেরকে আমরা ফরেন ট্যুরিস্ট বলি, তারা কিন্তু আসছে, ঠিক আছে। বিভিন্ন প্রান্তের, পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকরা এখানে কিন্তু আসে। আর বিশেষ করে এখানে আসে ইংল্যান্ড আর ফ্রান্সের পর্যটকরা বেশি। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে কোথাকার পর্যটকরা আসছে। উত্তরবঙ্গ তেমন সাড়া না ফেললেও পাড়ি দিয়েছে লন্ডন ফ্রান্সের মানুষ। পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছে সেখান থেকে। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ বা 2 মেদিনীপুর অথবা 2 24 পরগনায় নয়, লন্ডন ফ্রান্সের মানুষ যখন এখানে আসছে, তাহলে আপনারা কেন দেরি করছেন? চলে আসুন আজই পর্যটন কেন্দ্রে। এরকম চ্যানেলের ভিডিও দেখতে থাকুন বিএনএন টিভি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম মুর্শিদাবাদের হাজারদুয়ারির ভিআইপি গেটের অপোজিটে প্রিয়াঙ্কা হোটেল, যেখানে আমরা পেয়ে গেছি আমাদের স্বপনবাবুকে। স্বপনবাবুকে জিজ্ঞাসা করবো যে কেমন চলছে এখানে বুকিং এবং কেমনভাবে এখানে মানুষের ঢল পড়ছে, এবং পর্যটকদের মরশুমে যখন পর্যটন শিল্প যখন হয়েছে তখন পর্যটকদের কেমন ভিড় এখানে এসে হানা দেয়, বা কতটা তাদের জন্য এখানে এসে থাকবে, কীভাবে আসবে, কীভাবে হোটেল বুকিং করবে, এবং এবছর বুকিং কেমন হয়েছে সেটা আমি জানবো আপনার কাছে। এবছর পুজোতে মোটামুটি এখানে যে হোটেলগুলো আছে
50% উপরে বুক হয়ে গেছে। আমাদের মোটামুটি সবগুলোই বুক আছে। আর এই দেখছেন লোক বাইরে ভালোই লোক আছে এবং বাস আসছে প্রচুর। আজকে প্রচুর বাস এসছে। আপনি আদিত্যের পিছন দিকটা গেলে দেখতে পাবেন। আমরা আশা করি এটা রোটেশনে থাক, পুজো তারপরে নভেম্বর মাস পড়ে যাচ্ছে, একদম সিজন টেনে দেয়, ওটার জন্য অপেক্ষায় আছি। কিরকম মানুষের ভিড় অন্যান্য বছর থাকে? পুজোতে গত বছর একটু কম হয়েছিল, এবছর মনে হচ্ছে ভালোই হবে। মূলত কোথা থেকে লোকজন আসে বলে? এরা আমাদের কলকাতা 24 পরগনার লোক প্রচুর আসে, হুগলি, মেদিনীপুর লোকগুলো আসে। আপনার কাছ থেকে শুনে নিলাম কেমন মানুষের ভিড় এখানে জমে। অলরেডি বুকিং কমপ্লিট, আপনাদের কি বুকিং বাকি আছে? থাকলে আজই করে ফেলুন, না হলে কিন্তু কালকে হয়তো এমনও হতে পারে পর্যটন কেন্দ্রে এসেছেন অথচ ঘর পাচ্ছেন না। দেরি করবেন না, দেখতে থাকুন PLL TV।